থাকতে হবে। এখানে একটা চমৎকার শিক্ষা আছে। কৃতবর্মা ঋদিকের পুত্র, তিনি ভগবান কৃষ্ণের প্রতি অত্যন্ত অনুগত ছিলেন, কিন্তু কৌরবেরা বিশেষ করে দুর্যোধন ছলের মাধ্যমে এই কৃতবর্মাকে তার পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য করেছিল। ছলটা আলোচনা করলে অনেক সময় লাগবে, আমরা যাচ্ছি না সেদিকে। তো এই যে 10 জন পঞ্চ পাণ্ডব 5 জন, সাত্যকী 6, কৃপাচার্য 7, কৃতবর্মা 8, 9 নম্বর হচ্ছে অশ্বত্থামা। অশ্বত্থামা আমরা সবাই জানি, অশ্বত্থামার বাবার নাম কি? দ্রোণাচার্য। মায়ের নাম কৃপি। এই অশ্বত্থামা দ্রোণাচার্যের এবং কৃপির উভয়ের মিলনের মাধ্যমে জন্ম নিলেন, কিন্তু তার একটা বিশাল গুণ ছিল, তিনি মণি নিয়ে জন্ম নিয়েছিলেন। এটা হচ্ছে অপরাজেয়, কেউ তাকে পরাজিত করতে পারবে না এবং সহজে কেউ তাকে মারতে পারবে না, মৃত্যু হবে না। এই চিন্তা যখন তার মাঝে আসলো, তখন থেকেই তিনি অনেকটা ধর্ম থেকে সরে গেলেন। এই জগতের বুকে মাত্র কয়েক বছরের জীবন আমাদের, 70 বছরের উপরে কাউকে খুঁজেই পাওয়া যায় না, 80 বছর তো খুব কম। এই অল্প বয়সের জীবনে আমরা কত অহংকার করি, আর যদি আমরা জানতাম আমাদের যৌবন কমবে না, বৃদ্ধ হব না, আমি মরব না, কি করতাম জগতে ভেবে দেখুন, কি করতাম আমরা? মরব না, আমি যদি এই চিন্তা থাকতো আমি অজেয়, মানুষ এতটা অন্যায় করত, বিচার করত, তা কখনো ভেবে পাওয়া যাবে না। এই জন্য অশ্বত্থামা যখন জানলেন তার মৃত্যু নেই, তখন তিনি ধর্ম থেকে সরে গেলেন। অশ্বত্থামার প্রতি তার পিতার অত্যধিক স্নেহ ছিল। সন্তানের প্রতি পিতামাতার স্নেহ থাকাটা আবশ্যক, কিন্তু এই অতিরিক্ত স্নেহটা সন্তানের অকল্যাণ বয়ে নিয়ে আসে। এই জন্য সন্তানকে যেমন স্নেহ করবেন, ভালোবাসবেন, আদর করবেন, তেমনি শাসনও করতে হবে। আজকে অনেক পিতামাতা সন্তানকে ভালো করে মানুষ করতে পারেন না, তার পিছনে অনেকগুলো কারণ আছে। আমার সন্তান কাদের সঙ্গে চলে, আমি পিতামাতা কি খবর নেই? সন্তানের বন্ধু বান্ধবদেরকে দেখে তার ভবিষ্যৎ বলে দেওয়া যেতে পারে। আমার সন্তান কার সঙ্গে চলে, যাদের সঙ্গে চলবে তাদেরকে দেখে ভবিষ্যৎ বলে দেওয়া যেতে পারে। আপনার সন্তান যদি গাঁজাখুরের সঙ্গে চলে, একদিন না একদিন সেও গাঁজা খাবে। চুরের সঙ্গে চললে একদিন না একদিন চুর হবেই হবে, চৌর্যবৃত্তি তার মাঝে আসবে। সাধুর সঙ্গে চললে একদিন না একদিন সে সাধু হবে। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আপনি যার সঙ্গ করবেন ধীরে ধীরে তার মতো হয়ে যাবেন। বিশেষ করে আমাদের অভিভাবকেরা সন্তানকে মন্দিরে যেতে দেন না। সপ্তাহে একটা দিন মন্দিরে যদি যাওয়ার কথা অনেক সন্তান বলে, মা বাবাকে আকুল হয়ে যায়, সন্তান ঘরে থাকবে না, মা বাবাকে দেখাশোনা করবে না। আরে যে সন্তান মা বাবাকে দেখে না, সেবা করে না, সে তো সন্তানই না, কুসন্তান। প্রত্যেক সন্তানের কর্তব্যই তো মা বাবাকে দেখাশোনা করা, সেবা যত্ন করা, সেটা তো আলাদা বিষয়। সপ্তাহে একটা দিন সন্তান মন্দিরে গেলে অনেক মা বাবাকে আকুল হয়ে যান, অথচ এই সন্তান যখন জাগতিক বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারে, টিজিং করে, মদ খায়, বিড়ি সিগারেট খায়, গাঁজা খায়, লুকিয়ে লুকিয়ে মা বাবার,
তখন কি আমরা দেখি সন্তানের পড়াশোনা নষ্ট হয়ে যায় বলে মনে করেন অনেকে, কিন্তু আপনার সন্তান সারা রাত যে ফেসবুকে চ্যাট করছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে আড্ডা মারছে, সেই খবর আপনি নিচ্ছেন? আজকে বিশ্ব স্বাস্থ্য সমীক্ষা আমরা দেখতে পাই যে সকল ইয়াং জেনারেশন আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, বিশেষ করে দুশ্চিন্তা, একাকিত্ব, সঠিক সিদ্ধান্তের অভাবে এবং বিশেষ করে মানসিক সমস্যা একটা প্রগাঢ়ভাবে তাদেরকে আক্রমণ করছে। এগুলো ঘাটলে দেখা যায় একটা উপসংহার চলে আসে, সেটার পিছনে সঙ্গ দায়ী। সঙ্গ দু প্রকার, সৎ সঙ্গ, অসৎ সঙ্গ। তোমার সন্তান কাদের সঙ্গে চলে, তুমি মা বাবা হিসেবে অবশ্যই তার দেখাশোনা যাচাই করা কর্তব্য। তার বন্ধু বান্ধবকে কার সঙ্গে সময় দেয়, এই জন্য সন্তানকে সর্বদা ভালো বন্ধুর সঙ্গে চলতে নির্দেশ দিতে হবে, সাধুদের সঙ্গে পাঠাতে হবে, যেখানে গীতা ভাগবত পাঠ হবে। তুমি মা হিসেবে তোমার দায়িত্ব, নিজে যেমন আসবে সন্তানকেও নিয়ে আসবে। ওই 2 ঘন্টা সময় গীতা পাঠ শুনলে সন্তানের পড়াশোনা নষ্ট হবে না, চরিত্র ঠিক হবে, মানুষের মতো মানুষ হবে। যে কাজটা আমার মা করতেন, ছোটবেলা থেকেই আমাকে গীতা পাঠে হরিবাসরে নিয়ে যেতেন। ক্লাস 3 তে যখন আমি পড়তাম, তখনই মা 10 টাকার নোট দিয়ে বলেছিলেন, গীতার সারাংশটা যদি মুখস্থ করে মাইকে বলতে পারো তোমাকে 10 টাকা দেব। সেই লোভে সারাদিন রাত মুখস্থ করেছি, যা হয়েছে ভালোই হয়েছে, যা হবে ভালোই হবে। হাতে মাইক নিয়ে দাঁড়ালাম, থরথর করে কাঁপছে এত মানুষ, মা বলছেন পারবে 10 টাকা। এই যে সাহস জুগিয়ে দিয়েছিল। প্রত্যেক মা বাবার কর্তব্য সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষা দেওয়া। এটা আমার মা সবসময় আমাকে সহযোগিতা করতেন। ক্লাস 4 যখন পড়ি, আমাদের গ্রামে একটা যাত্রা পালা হয়েছিল, রিকশাওয়ালা। আমাদের গ্রামের একজন যেটা মঞ্জু যেটা এসে বলছেন, ছোট্ট একটা রুল আছে, ছোট্ট একটা বালকের রুল, আমার ইচ্ছে রাহুলকে দিয়ে করাতাম। আমি বলছি আমি পারবো না, মা বলছে পারবে। মারছে কি আগ্রহ, স্ক্রিপ্ট নিয়ে দিন রাত আমাকে মুখস্থ করিয়েছে। আমার এখনো মনে আছে ডায়লগ, মাসি ও মাসি শিগগির চলে আসো, ধাউ ধাউ করে জ্বলছে। এখনো মুখস্থ আছে ডায়লগগুলো, মা শিখিয়ে দিয়েছিল। 2001 সালে আমি শিশু সাহিত্যে আবৃত্তিতে পুরস্কার পেয়েছি। আবৃত্তিটা মার কাছ থেকে শিখা। একটা শিশুর জীবনে, সন্তানের জীবনে মায়ের অবদান সবচেয়ে বেশি। এই জন্য একজন মা যদি জাগ্রত থাকে সংসারে, সন্তান অবশ্যই সুসন্তান হবে। তবে অবশ্যই বাবাকে সহায়তা করতে হবে, মাকে সহায়তা করতে হবে। মাতৃ গুণাবলী সবচেয়ে বেশি সন্তান লাভ করে। আমাদের শাস্ত্রে এই জন্য মাকে সবচেয়ে বেশি অধিকার দিয়েছে। এমনকি মা এবং বাবা দুজনকে এক জায়গায় রেখে শাস্ত্র মার্ক দিয়েছে, বাবাকে মাত্র 25 আর মাকে 75। একটা সন্তানের জীবনে মায়ের অবদান 75 আর শাস্ত্র বলছেন বাবার অবদান 25। আমরা বাবারা দুঃখ পেলেও কিছু করার নেই, কারণ পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না। বাবা বাবার কাজ করেই শেষ, আর কোনোদিন খবর নেয়নি। আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে দিল ঠাই। গর্ভে ধারণ করেছে, পোষণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, তিল তিল করে দেহটাকে গড়েছে। এই শীতের মাঝে কষ্ট করে নিজে ভিজাতে থেকে সন্তানকে শুকনাতে রেখেছে। এতটা কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, 75% মার্ক মাকে দিয়েছে। সেই মাকে যদি কোনো সন্তান অবমূল্যায়ন করে, কষ্ট দেয়, মায়ের গায়ে হাত তুলে, শাস্ত্র বলছে সেই সন্তানের কখনো জীবনে কল্যাণ আসবে না।
ভালো করে বুঝতে হবে, আমার বয়সী ছেলেদেরকে এই কথাটা বলছি। আজকে সমাজের বুকে দেখা যায় অনেক মা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। কারণ কি? আমরা সেই শিক্ষাটা সন্তানকে দিতে পারছি না, যে শিক্ষাটা অশ্বত্থামাকে দিতে পারেনি, যে শিক্ষাটা দুর্যোধনকে দেয়া হয় নাই। এই মহাভারত এবং গীতা এটা শুধু শুনলেই হবে না, নিজেদের বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে এটা আচরণে আনার চেষ্টা করতে হবে। যে দুর্যোধন তথা তার ৯৯ ভাইকে এতটা স্নেহ দিয়েছে ধৃতরাষ্ট্র, যে অশ্বত্থামাকে তার মা বাবা এতটা স্নেহ দিয়েছে, যদি তার পাশাপাশি একটু শাসনও করত, আজকে সেই দুর্যোধন পুরো রাজসভার মাঝে, যেখানে বাবা রয়েছে, যেখানে তার কাকা রয়েছে, যেখানে তার দাদু রয়েছে, শিক্ষা গুরু রয়েছে, এত সভাসদের মাঝে বড় ভাই বউ মাতৃ সমতুল্য, বড় ভাই বউয়ের কাপড়কে টানত না। কতটুকু নিকৃষ্ট মনের অধিকারী হলে, কতটুকু নির্লজ্জ হলে বাবার সামনে, সভাসদের সামনে, গুরুদেবের সামনে ভ্রাতৃবধূর কাপড় টানার সাহস পায়। ভালো করে কথা বুঝবেন। এই কাপড় টানোয়া দুর্যোধনের বংশধরেরা আজও সমাজের বুকে আছে। রাস্তায় মা বোনেরা ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না, কাপড় টানার চাহিদা হৃদয়ের মাঝে জেগে যায়। নোয়াখালীর বেগমগঞ্জে ঘটনা ঘটলো, টিভির নিউজ খুলে দেখেন, সংবাদপত্র খুলে দেখেন, ৬ বছরের বাচ্চা থেকে ৮০ বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ থেকে রেহাই পায় না। এই যে কাপড় খোলার মানসিকতা আমার সন্তান কোত্থেকে পেল? শাস্ত্র বলছে এর জন্য দায়ী আমি, মা বাবা, আমি দায়ী। কেমন সন্তান গর্ভে ধারণ করলে মাতা, যে সন্তান তোমার মুখকে সমাজের বুকে কলুষিত করে? কেমন সন্তানের জন্ম দিলে বাবা? সমাজ বলে অমুকের ছেলে। প্রত্যেক পিতা মাতাকে এই জন্য সচেতন হতে হবে। প্রত্যেক পিতা মাতার হৃদয় মাঝে এই চেতনা আনতে হবে, একটা নারী জীবনের পূর্ণতা মাতৃত্বে, একটা পুরুষের পূর্ণতা পিতৃত্বে, একটা মাতা এবং পিতার পূর্ণতা সন্তানকে সুসন্তান করার মাঝে। সন্তানকে যদি সৎ চরিত্রের করতে না পারো, ভক্ত করতে না পারো, শাস্ত্র বলছে তোমার মা হওয়া বিফলে গেল, তোমার বাবা হওয়া বিফলে গেল। আর আমি সন্তান, আমার দায়িত্ব কি? পিতা স্বর্গ, পিতা ধর্ম। শাস্ত্র বলছে পিতা স্বর্গ, পিতা স্বর্গ সম। মা বাবার পার্থক্যটা কোন জায়গায় শাস্ত্র দেখিয়েছেন ভালো করে বুঝতে হবে। আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, পিতা স্বর্গ, শাস্ত্র বললেন পিতা স্বর্গের সমান, পিতা ধর্ম। এবং এই শ্লোকের শেষের দিকে বললেন পিতরে প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা যদি সন্তুষ্ট হয়, সমস্ত দেবতারা আপনা থেকে সন্তুষ্ট হয়ে যায়। পিতা যদি কোন সন্তানকে আশীর্বাদ করেন, সমস্ত দেবতা সেই সন্তানের প্রতি আশীর্বাদ বর্ষণ করেন। পিতা নীলকণ্ঠের ন্যায়, নীলকণ্ঠকে মহাদেবের একটা নাম। মহাদেবকে কেন নীলকণ্ঠ বলে? তিনি কণ্ঠের মাঝে বিষটাকে ধারণ করেছিলেন। সমুদ্র মন্থন যখন করা হলো, বিষ উঠেছিল, অমৃত উঠেছিল, মহাদেব বিষটাকে কণ্ঠে রেখে নীলকণ্ঠ সাজলেন। একজন পিতা, একজন বাবা সংসারের সমস্ত বিষয়, বিষ, দুশ্চিন্তার বিষ কণ্ঠের মাঝে ধারণ করে সন্তানকে বুঝতে দেয় না। অনেক সময় স্ত্রীকে বুঝতে দেয় না সংসার কিভাবে চলে। সমস্ত টেনশন বিশেষ করে পিতাকেই বেশি নিতে হয়। চাল আনো, ডাল আনো, সবজি আনো, লবণ আনো, শুধু আনো, অর্ডার হচ্ছে। কোত্থেকে আসবে? সন্তানের পড়াশোনার সমস্ত চাহিদা, সমস্ত অর্থ
যোগান দিতে হচ্ছে, মাও সহায়তা করছেন, কিন্তু পিতাকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হচ্ছে। এই জন্য পিতা নীলকণ্ঠের ন্যায় তিনি সমস্ত দুশ্চিন্তার বিষকে কণ্ঠের মাঝে ধারণ করে তবুও সন্তানের মুখে হাসি ফুটাতে চান। সেই সন্তান যখন একবার মধুমাখা সুরে বাবা বলে ডাকে, বাবা সমস্ত দুঃখকে ভুলে, সমস্ত কষ্টকে ভুলে সন্তানকে বুকে জড়িয়ে তুলে পরমানন্দ লাভ করেন। সেই বাবা বলছেন স্বর্গের সমান পিতা স্বর্গ, পিতা ধর্ম, ধর্মের আধার হচ্ছেন বাবা। কিন্তু মায়ের ক্ষেত্রে শাস্ত্র আরো উঠতে দিলেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। বাবাকে বলছেন স্বর্গের সমান, আর মাকে বললেন স্বর্গাদপি গরীয়সী। শাস্ত্র বলেন মা হচ্ছেন স্বর্গ থেকেও বড়। বাবা হলেন স্বর্গ আর মা হলেন সন্তানের জীবনে স্বর্গের থেকেও বড়। এমনকি মায়ের পায়ের নিচেই সন্তানের স্বর্গ। মায়ের অবদানটা এত এত বড়। এই জন্য 10 মাস 10 দিন গর্ভে ধারণ একটা মায়ের সাধনার সময়। যার সাধনা যত বেশি সেই সন্তান তত বেশি পরিপক্ক। আজকে আমাদের সমাজে কি করে সন্তান নিতে হয় আমরা জানি না। কোন তিথিতে সন্তান নিতে হয়, কোন দিনে সন্তান নিতে হয়, কোন বারে সন্তান নিতে হয়, এগুলো লজ্জার বিষয় নয়। আমি ইয়াং ছেলে, কালকে বিয়ে করব, আমাকে জানতে হবে না? আজকে এগুলো আলোচনা হয় না বলেই তো সমাজে কুলাঙ্গার সন্তানের জন্ম দিচ্ছি। এগুলো আলোচনা হয় না বলেই তো অসুর প্রকৃতির দুশ্চরিত্র সন্তানের জন্ম দিচ্ছি। এগুলো আলোচনা হয় না বলেই তো পঙ্গু অন্ধের জন্ম হচ্ছে। কেন? আজকে আমার সন্তান মানুষ, আমার সন্তান কথা মানে না, এর জন্য দায়ী আমি মা বাবা। কথাটা অপ্রিয় হলেও বাস্তব। যদিও কোনো মা বাবা চায় না সন্তান অমানুষ হোক, সন্তান দুশ্চরিত্রের হোক, তাহলে কেন হয়? আমি যখন সন্তান নিচ্ছি, সহবাস করছি, আমি কি তিথি, বার, দিন, ক্ষণ, সময় এগুলোকে কখনো লক্ষ্য রেখেছি? এগুলো তো শাস্ত্রীয় কথা, অত্রি সংহিতা, ভাগবত, এগুলো আপনি আস্বাদন করুন। সন্তান ধারণের প্রক্রিয়া। আজকে রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ এরকম কেন হলো? কংস এতটা অসুর হয়ে কেন জন্ম নিল? মায়ের কারণে। আজকে দুর্যোধন এইরকম কেন হলো? মায়ের কারণে, বাবার কারণে। আজকে পাণ্ডুর গায়ের রং ফ্যাকাশে কেন হলো? মায়ের কারণে। ধৃতরাষ্ট্রের অন্ধ কেন আসলো? মায়ের কারণে। সমস্ত কথা আছে শাস্ত্রে। এই প্রক্রিয়াগুলো আলোচনা হওয়া প্রয়োজন। এগুলো লজ্জার বিষয় নয়। আজকে প্রহ্লাদ মহারাজ মায়ের পেট থেকে ভাগবত শিখে বের হয়েলেন। অসুর কুলে কি করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হলো? পিতা এবং মাতা উভয়ের রজবীর যে জন্ম প্রহ্লাদের, তাহলে এই অসুর কুলে, অসুরের করে ভালো সন্তান কি করে হলো? আমরা অনেকেই বলি সর্বনাশ, কার করে কি? তার মা বাবা এত ভালো, এই কোথা থেকে আসলো মানুষটা? কারণ কি মা? তার কারণ শাস্ত্র আমাদেরকে সমাধান দিয়েছেন, কারণের ফলটা উল্লেখ করে দিয়েছেন। সুখদেব মায়ের পেট থেকে ভাগবত শিখে বের হয়েছেন। ধ্রুব মহারাজ মায়ের কাছ থেকে ভক্তি যাজনের প্রক্রিয়া শিখলেন। অভিমন্যু মায়ের পেটে থেকে চক্রব্যূহ যাবার রাস্তা জানলেন। মা ঘুমিয়ে গেল, বের হওয়ার রাস্তা জানলেন না। শাস্ত্র বললেন সন্তানকে মানুষ করার যে প্রক্রিয়া, তার 99% মায়ের পেটেই হয়ে যায়। পেট থেকে বের হলে আর সহজে মানুষ করা যায় না। বাকি 1% তাকে সংস্কারের উপর, শিক্ষার উপর। বাকি 99% সন্তান ধারণের প্রক্রিয়ার উপর নিহিত থাকে, মা বাবার অনুভূতির উপর নিহিত থাকে। মা বাবার যে মানসিকতায় সন্তান ধারণে প্রবৃত্ত হবে, সেই দিন সেই মানসিকতা রজবীর্যের মাঝে প্রভাবিত হয়। এবং 10 মাস 10 দিন মা যে মানসিকতায় দিনকে যাপন করবেন, সেই মানসিকতা সন্তানের হৃদয়ের মাঝে প্রকাশিত হয়।
এটা শাস্ত্রে স্পষ্ট লেখা আছে, অত্রি সংহিতা। এগুলো 7 দিন ব্যাপী যদি আলোচনা করতাম, যদি কোনোদিন মাধবপুরে সুযোগ হয়, আমি বিস্তারিত ব্যাখ্যা করে যাব। এগুলো জানা দরকার আমাদের। এগুলো আজ জানি না বলে এই অবস্থা হচ্ছে। আজকে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে, ডাক্তারি শাস্ত্র বলছে যে তুমি যেহেতু গর্ভবতী, উদ্বেগ নিও না, তোমার সন্তানের মাঝে প্রভাব পড়বে। আর মেডিকেল সায়েন্স এই কথাগুলো এখনই বলে, হাজার হাজার বছর আগে আমাদের শাস্ত্র বলছেন যে সন্তান উদ্বেগ কখন পায়। মাকে যদি উদ্বেগ দেয়, সন্তান সেই উদ্বেগ পায়। মা যে খাবার গ্রহণ করবে, সন্তান সেই খাবারের গুণাবলীতে জগতে ফিরে আসবে। আজকে আপনি যদি বৈদিক নিয়মে সন্তান ধারণে প্রবৃত্ত হন, ভক্তদেরকে গিয়ে